আজকের রেসিপি দই মেথি দিয়ে চিংড়ি। দেখুন রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি। দই চিংড়ি বানাবো, তাই সুন্দর সুন্দর চিংড়ি মাছ, দেখুন কত বড় বড় চিংড়ি মাছগুলো আমি বেছে নেব। এইভাবে বেছে নেব। মাথার খোলাটা খালি এইটার নোংরাটা বের করে দিতে হবে, দিয়ে চিংড়ি মাছটা এইভাবে বেছে নেব। চিংড়ি মাছের এই সুতোগুলো বের করে দিতে হবে। এই যে সুন্দরভাবে টেনে এইভাবে টানলেই বেরিয়ে আসবে। ভালো করে পরিষ্কার করে এইভাবে কেটে নিতে হবে। সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আমি দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি দিয়ে দিলাম। দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ করে কাটা, চারটে কাঁচা লঙ্কা এইভাবে ছোট ছোট করে কেটে দিয়েছি। মেথি নিয়েছি, 1 চামচ জিরে, এটা শুকনো খোলায় ভেজে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। দই চিংড়ি তাই সাদাই থাকবে, পেঁয়াজটাও সাদা। এর মধ্যে আমি মেথি আর জিরেটা যে ভেজেছি দিয়ে গুঁড়ো করে নিয়েছি, এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আর 1 চামচ দেব ধনিয়া পাউডার। এটা ভালো করে আমি ভেজে নিচ্ছি। দইটা আমি ফাটিয়ে রেখেছি, আমি এর মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। জল কিন্তু একটু দেব না, কেন এই দইতে যে জলটা আছে সেটা বেরোবে। আমি এবার এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ, কাঁচা চিংড়ি মাছটাই দেব। দেখুন চিংড়ি মাছটার আস্তে আস্তে রং বদলাতে লাগছে, কত সুন্দর লাগছে। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেব। দেখুন চিংড়ি মাছটা কত সুন্দর হয়ে গেছে। আর এটা ভেজে করলে একটু শক্ত শক্ত হবে, আর কাঁচাই করলে সুন্দর হবে। অল্প একটু চিনি দেব, চিনি দিলে স্বাদটা আলাদাই রকমের টেস্ট হয়। এবার চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতন। এবার 1 চামচের মতন আমি ওপর দিয়ে ঘি দিয়ে দেব। মেথি, দই, চিংড়ি আমার রেডি। আমি এবার নামিয়ে নেব। আর উপর দিক দিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর জল তো আমি দিলামই না, দইয়ের মধ্যে যে জলটা ছিল তার মধ্যে দিয়েই করেছি। দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটা রেডি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সাথে